सजरा सवेरा मेरे तन बरसे, कजरा अंधेरा तेरी जलती लो। सजरा सवेरा मेरे तन बरसे, कजरा अंधेरा तेरी जलती। দোস্ত দেহি তুই আজকে কি নিয়ে আসিস তোর বাড়ি থেকে? না রে বন্ধু, ব্যাগটা নিস না। দেখি দেখি বন্ধু আমার ব্যাগটা আমার দিয়ে দে বন্ধু। দেখি দাঁড়া, দে। দেখি দেখি। আরে খোল খোল, আরে সমস্যা নাই ইমন, তোর টিফিন আমরা খাবো না বন্ধু। না আরে না। খোল খোল, দেখি ইমনের ব্যাগের মধ্যে কি আছে। আরে ইমন, বন্ধু। তোর টিফিন আমরা খাবো না। দেখ দেখ। আরে ইমন, তোর টিফিন বক্স তো খালি, তোর টিফিন বক্সে তো কিছুই নাই। হরে বন্ধু, টিফিন বক্স খালি, টিফিন বক্সের ভিতর কিছুই নাই। যেহেতু টিফিন বক্স খালি, তাহলে টিফিন বক্স আনছিস কে? শোন বন্ধু, আব্বা বলছে এই টিফিন বক্স থাকলে কেউ তোরে জিজ্ঞেসও করবে না যে তুই খাইছিস কিনা। থাক বন্ধু, আমি গেলাম, তোরা এনে থাক। আমার মনে হচ্ছে ইমনদের দিনকাল তেমন একটা ভালো যাচ্ছে না, বুঝছিস? আর আমরা তোর বন্ধু, ওর খোঁজ খবরটা একটু আমাদের নেওয়া দরকার। হ্যাঁ রব্বানি, তুই ঠিকই কইছিস। আজকে কলেজ শেষে ইমনগের বাড়ি যাব। এই চল, ক্লাসের সময় হয়ে চল, গেছে। ক্লাসের সময় হয়েছে, চল আয়। আব্বা দাঁড়াও। কি রে বাবা, কি হয়েছে? আব্বা, তোমার আমি কতবার করে কলাম আমার আর পড়াশোনা করার দরকার নাই, কোনো একটা কাজ কাম করি। তুমি তো আমার কোনো কাজ কাম করবে দাও না। বাবা ইমন, তুই পড়াশোনা করে যখন অনেক বড় হবি, অনেক বড় একটা চাকরি পাবি, তখন দেখবি আমাদের এই অভাবের দিন আর থাকবে না। তুই যদি এই বয়সে পড়াশোনা ছাইড়া কোনো কাজ কামে চলে যাস, তাহলে সাময়িক সময়ের জন্য হয়তো আমরা সুখে থাকব, কিন্তু তোর উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে রে বাবা। আব্বা, পেটের ক্ষুধা আর ভালো লাগে না, 2 দিন ধরে করে খাবারও নাই। আজ আমার কলেজের বন্ধুরাও জেনে গেছে আমার টিফিন বক্সে কোনো খাবার থাকে না। কাল যদি আমি আবার কলেজে যাই, তাহলে ওরা আমার দেখে হাসাহাসি করবে, আমি কিভাবে মুখ দেখাবো? ইমন, তুই আমাদের এত দিনকার বন্ধু, আর তুই আমাদের এই চিনলি, আমরা তোকে নিয়ে হাসাহাসি করবো? আরে ইমন, আমরা তো সেই বন্ধু রে, একে অপরের জন্য সবকিছু ত্যাগ করতে পারি। আর তুই ভাবলি কিভাবে তোকে নিয়ে 80-ঠাট্টা করতে পারি? বাবাজিরা, তোমরা আসো, ঘরে এসে একটু বসো, তোমাদের জন্য একটু পানি খাওয়ার ব্যবস্থা করি। তোমাদের যে নাস্তা মুখে তুলে দেব, আমার সেই ক্ষমতা নাই বাবা। আসো। চাচা, আপনি এমনটা ভাইবেন না, আজকে আপনার ঘরে কিছু নাই, কিন্তু এমন একদিন আসবে আল্লাহর রহমতে আপনার ঘর ভরে যাবে। কারণ ইমনের মতো মেধাবী ছাত্র যার ঘরে আছে, তার অভাব কোনোদিন চিরস্থায়ী হইতে পারে না। শোন ইমন, কাল থেকে তোর টিফিনে দেখতো আমাদের, তুই শুধু তোর পড়াশোনার টেবিলে একটু মন দিবি, বাকিটা আমরা দেখে নেব। বন্ধুত্ব মানে শুধু আড্ডা দেয়া নয়, বন্ধুত্ব মানে একে অপরের বিপদে ছায়ার মতো পাশে থাকা।